বাগদাদের অদূরে নাকলেস্তান নামের এক সবুজে ঘেরা চমৎকার জনপদ। আজকের এই বিশ্লেষণে মূলত এই জনপদেরই দুই ভাই জাফর এবং সাবিরের জীবনের এক অবিস্মরণীয় আখ্যান তুলে ধরা হবে। একই পরিবার, একই পরিবেশে বড় হয়েও তাদের জীবন দর্শন ছিল একেবারে বিপরীত। মানে ভাবলে সত্যিই অবাক হতে হয়। একদিকে সম্পদের এক বিশাল পাহাড়, আর অন্যদিকে শুধুই অটল ঈমানের জোর। তো চলুন এই দুই ভাইয়ের এক তীব্র মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আর জীবনের রূঢ় বাস্তবতার ভেতর দিয়ে একটু হেঁটে আসি। আচ্ছা, মূল ঘটনাটা এবার একটু গভীরে প্রবেশ করা যাক। এই দুই ভাইয়ের পিতা ছিলেন হাজী ওমর, গ্রামের অত্যন্ত সম্মানিত একজন মানুষ। তো মারা যাওয়ার ঠিক আগে তিনি তার সন্তানদের ডেকে একটা চূড়ান্ত সতর্কবাণী দিয়ে গিয়েছিলেন। কথাগুলো ছিল ঠিক এই রকম: সম্পদ একদিন শেষ হয়ে যাবে ঠিকই, কিন্তু রক্তের সম্পর্কের হিসাব কিয়ামতের দিনও থেকে যাবে। একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় এটা শুধু কোনো আবেগী প্রলাপ ছিল না, বরং পরবর্তীতে ঘটতে যাওয়া এক ভয়াবহ ঘটনার বীজ কিন্তু এই কথাগুলোর ভেতরেই বোনা ছিল। তো হাজী ওমরের মৃত্যুর পর আসলে কি হলো? ইসলামী শরীয়ত অনুযায়ী বাবার সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে একেবারে সমানভাবে ভাগ হওয়ার কথা, তাই না? কিন্তু বাস্তবে সেটা হলো না। মানুষের ভেতরে যে আদিম লোভ আর সম্পদের প্রতি অন্ধ মোহ, সেটা খুব দ্রুতই সমস্ত ন্যায়ের হিসাব একেবারে উল্টে দিল। কিভাবে ধাপে ধাপে ঘটনাগুলো ঘটেছিল সেটা একটু খেয়াল করলে পুরো বিষয়টা পরিষ্কার হবে। বাবার মৃত্যুর ঠিক পরপরই বড় ভাই জাফর একটা অদ্ভুত চালাকি করে বসল। সে ছোট ভাই সাবিরের সরলতার সুযোগ নিয়ে তাকে রীতিমতো বোকা বানালো। গ্রামের সবচেয়ে উর্বর জমি, বড় দোতলা বাড়ি, বিশাল খেজুর বাগান আর লাভজনক ব্যবসা সবকিছু সুকৌশলে নিজের নামে লিখে নিল জাফর। আর সাবিরের ভাগে কি পড়ল? গ্রামের এক প্রান্তে থাকা জীর্ণ ভাঙা একটা মাটির ঘর আর অনুর্বর এক টুকরো জমি। ব্যাস, এই চরম অসম উত্তরাধিকারের মধ্য দিয়েই দুই ভাইয়ের জীবনের পথ চিরতরে সম্পূর্ণ আলাদা হয়ে গেল। এই পর্যায়ে এসে একটা বিষয় সত্যি খুব আগ্রহ জাগায়। পরবর্তী বছরগুলোতে এই দুই ভাইয়ের জীবন কিভাবে সম্পূর্ণ দুটো ভিন্ন মোহনায় গিয়ে মিশেছে সেটা একটু বিশ্লেষণ করে দেখা যাক। একটা চরম বৈপরীত্য কিন্তু এখানে একেবারে স্পষ্ট হয়ে ওঠে। একদিকে জাফরের জীবন, খিলানওয়ালা উঁচু সব প্রাসাদ, প্রতিদিন রান্নাবান্নার বিশাল উৎসাহ, আর সমাজের ধনী ও ক্ষমতাবান মানুষদের কাছ থেকে পাওয়া অগাধ সম্মান। অন্যদিকে একটু সাবিরের জীবনের দিকে তাকালে দেখা যায় সেই ছোট্ট ভাঙা মাটির ঘর, যেখানে রাতের বেলা একটা অনুজ্জ্বল তেলের প্রদীপের আলোতে কোরআন তিলাওয়াত করা হয়। কিন্তু সেখানে অভাবের মাঝেও ছিল অগাধ কৃতজ্ঞতা। চরম আত্মমর্যাদাবান এবং ধৈর্যশীলা স্ত্রী খাদিজাকে নিয়ে সাবিরের যে ছোট্ট সংসার, সেখানে জাগতিক বা বৈষয়িক সম্পদের হয়তো মারাত্মক অভাব ছিল, কিন্তু তাদের উপার্জন ছিল সম্পূর্ণ হালাল। আর ঠিক সেই কারণে তাদের জীবন ছিল সীমাহীন আত্মিক শান্তিতে ভরপুর। দিন তো আর থেমে থাকে না। দীর্ঘ প্রতীক্ষার পর জাফরের ঘরে যখন এক পুত্র সন্তানের জন্ম হলো, তখন সে এক বিশাল উৎসবের আয়োজন করলো, টানা 7 দিন ধরে। মজার ব্যাপার হলো, নিজের আপন ভাই হওয়া সত্ত্বেও সাবির কিন্তু সেই উৎসবে কোনো দাওয়াত পেল না। তারপরও সাবির সিদ্ধান্ত নিল সে যাবে। সে তার ভাতিজার জন্য নিজের হাতে বোনা বিসমিল্লাহ লেখা ছোট্ট একটা চাদর উপহার হিসেবে নিয়ে সেই উৎসবে ছুটে গেল। আর ঠিক সেই মুহূর্তের দৃশ্যপটটি কল্পনা করলে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে। উৎসবে সাবির যখন তার সেই অতি সাধারণ কিন্তু গভীর ভালোবাসা মেশানো উপহারটা নিয়ে পৌঁছাল, জাফর তখন চারপাশের নামি দামি মেহমানদের সামনে তাকে চরম তাচ্ছিল্য করে বসালো। সবার সামনে সে বলে উঠল, ও তো শুধু একজন মজুর, কি অদ্ভুত এক উপহারই না এনেছে। মানে একটু ভাবলেই অবাক হতে হয়। নিজের রক্তের সম্পর্কের আপন ভাইকে ভরা মজলিসে এমন নির্মমভাবে অপমান করতে জাফরের একটুও বাধল না। দম্ভ আর অহংকারে সে সেদিন সব সীমানা অতিক্রম করে গিয়েছিল। তাহলে এখানে একটা বিরাট প্রশ্ন জাগে, চূড়ান্ত আত্মত্যাগের কোনো কাজ কি অহংকারে পাথরের মতো শক্ত হয়ে যাওয়া হৃদয়কে সত্যি গলাতে পারে? এই অপমানের ঘটনার কিছুদিন পরই ঘটল এক ভয়ঙ্কর দুর্ঘটনা। জাফরের ছোট ছেলেটা খেলতে গিয়ে একটা পরিত্যক্ত কুয়ায় পড়ে গেল। আর কি আশ্চর্য, সেই অপমানিত সাদিরই তখন নিজের জীবনের চরম ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়ল কুয়ার ভেতরে। সে তার ভাতিজাকে ঠিকই উদ্ধার করে আনলো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নিজের আপন ভাতিজাকে বাঁচানোর বিনিময়ে জাফর যখন তাকে আর্থিক পুরস্কার দিতে চাইল, সাবির তা খুব দৃঢ়ভাবেই প্রত্যাখ্যান করল। এর পরের ঘটনাগুলো সত্যিই খুব বিষাদময়। ওই কুয়ার হিমশীতল পানি আর কাদা সাবিরকে মারাত্মকভাবে অসুস্থ করে দেয়।
তার অবস্থা যখন খুব খারাপ তখন ডাক্তার ডাকার জন্য কিছু টাকার প্রয়োজন ছিল, কিন্তু জাফরের চরম নিষ্ঠুরতা দেখুন, সে এক পয়সা দিয়েও সাহায্য করতে রাজি হলো না। অবশেষে বিনা চিকিৎসায় এক ভোরে খুব নীরবে পৃথিবী থেকে চিরতরে বিদায় নিল সাবির। জানাজার দিন এক অদ্ভুত ঘটনা ঘটল। সাবিরের লাশ যখন কাঁধে নেওয়া হলো, জাফর হঠাৎ করেই এক অতিপ্রাকৃত ভারী আধ্যাত্মিক ওজন অনুভব করতে শুরু করলো। তার মনে হচ্ছিল সে যেন পাহাড় সমান কোনো বোঝা বইছে। আর ঠিক কবরে নামানোর আগ মুহূর্তে সাবিরের ছোট্ট ছেলে ইয়াহিয়া এগিয়ে এসে জাফরের হাতে একটা ভাঁজ করা কাগজ ধরিয়ে দিল। সেই কাগজে লেখা ছিল সাবিরের রেখে যাওয়া ঠিক 3টি চূড়ান্ত সতর্কবাণী। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ওই 3টি গভীর সতর্কবাণী। সাবির লিখেছিল 1. কবরের মাটি কোনো ধনী গরিব চেনে না। 2. কাফনের কাপড়ে কোনো পকেট থাকে না। এবং 3. নিজের ভাইয়ের হক মেরে খাওয়া অত্যন্ত ভারী এক বোঝা। এগুলো আসলে কোনো সাধারণ আবেগী কথা ছিল না, বরং এটা ছিল আত্মসাৎ করা অধিকার ফিরিয়ে দেওয়ার এক চরম নৈতিক দাবি, যা জাফরের বিবেককে একেবারে নাড়িয়ে দিয়েছিল। ওই চিঠিটা পড়ার পর জাফরের ভেতরে কি তীব্র প্রতিক্রিয়া হলো সেটা একটু চিন্তা করলেই বোঝা যায়। ছোট ভাইয়ের নীরব কবরের পাশে দাঁড়িয়ে জাফরের সারা জীবনের গড়ে তোলে অহংকার, সম্পদ আর দম্ভের বিশাল দেয়াল যেন মুহূর্তের মধ্যে একেবারে গুড়িয়ে গেল। সে বুঝতে পারল তার এই যে এত অহংকার, এত সম্পদ, এর সবটাই আসলে কতটা অর্থহীন। আর এই ঘটনাটি খুব চমৎকারভাবে আমাদের বুঝিয়ে দেয় যে একজন মানুষের সত্যিকারের তওবা বা অনুশোচনার প্রক্রিয়া ঠিক কেমন হওয়া উচিত। এটা কেবল মুখে মাফ করে দাও বলার মাঝেই সীমাবদ্ধ থাকে না। জাফর কি করল? সে সমাজের বয়োজ্যেষ্ঠদের সামনে গিয়ে প্রকাশ্যে নিজের অপরাধ স্বীকার করল। সাবিরের স্ত্রী খাদিজার কাছে গিয়ে ক্ষমা চাইল। শুধু তাই নয়, আত্মসাৎ করা সমস্ত সম্পদ একেবারে পাই টু পাই হিসেব করে ফিরিয়ে দিল এবং নিজের দৈনন্দিন আচার আচরণেও ব্যাপক পরিবর্তন আনল। মানে প্রকৃত অনুশোচনা যে সুস্পষ্ট কাজের মাধ্যমে প্রমাণ করতে হয়, এটা তারই এক নিখুঁত দৃষ্টান্ত। এই নির্দিষ্ট দুজন ভাইয়ের গল্প থেকে যদি আমরা একটু বেরিয়ে আসি, একটা সার্বজনীন দৃষ্টিকোণ থেকে পুরো ব্যাপারটাকে দেখি, তাহলে কি দাঁড়ায়? মানব সমাজ আসলে যুগে যুগে একটা মারাত্মক ভুল করে আসছে। আমরা কেবল বস্তুগত সম্পদ, বাড়ি গাড়ি বা টাকা পয়সার উপর ভিত্তি করেই মানুষের সফলতা আর মর্যাদাকে পরিমাপ করতে চাই, তাই না? কিন্তু এই মানদণ্ডটা যে কতটা ঠুনকো, সেটাই এই ঘটনা থেকে আবার নতুন করে স্পষ্ট হয়ে ওঠে। সবশেষে একটা অত্যন্ত গভীর বার্তা আমাদের সবার মনে রাখা প্রয়োজন। কবর হলো সবচেয়ে চূড়ান্ত, নীরব এবং সবচেয়ে সত্যবাদী শিক্ষক। এই বিশ্লেষণের একেবারে শেষে এসে একটা ভাবনার জায়গা তৈরি করে দিতে চাই। পৃথিবীর মাটিতে সগর্বে হেঁটে বেড়ানো অবস্থাতেই কি আমাদের পক্ষে কবরের এই নীরব কিন্তু কঠোর শিক্ষাগুলো উপলব্ধি করা সম্ভব? নাকি এই চরম সত্যটা বোঝার জন্য আমাদের সবাইকে ওই অন্ধকার মাটির নিচেই যেতে হবে? গভীরভাবে ভেবে দেখার মতো একটা বিষয়, তাই না?